সিটিজেন্স কম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা আলোচনা করব ট্রাম্প প্রশাসন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে যে যুদ্ধ চলছে সেটি নিয়ে। একবার ভাবুন তো, যদি কোনো দেশের সরকার বলে, সেই দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়কে বলে, তোমরা যদি আমাদের কথা মতো না চলো, আমাদের কথা না শোনো, তাহলে তোমাদের $220 কোটি সরকারি ফান্ড আমরা বন্ধ করে দেব। আর সেই বিশ্ববিদ্যালয় যদি বলে যে তাহলে বন্ধ করে দিন, আমরা মাথা নোয়াবো না, কেমন হবে? এই ঘটনা আসলে কাল্পনিক না, এই ঘটনা সত্যি সত্যি ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় 2025 সালে প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে ক্ষমতায় আসার পরে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি লেখা হয়। সেখানে জানানো হয় তাদেরকে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে DEI ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন প্রোগ্রাম আছে সেটি বন্ধ করতে হবে। তাদের যে ক্রিটিক্যাল রেস থিওরি তারা যে তাদের ক্যাম্পাসে বাস্তবায়ন করে সেটি বন্ধ করতে হবে এবং আর যারা প্যালেস্টাইনপন্থী অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাতে রাজি হয়নি। এখন আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের জন্য $200 মিলিয়ন ফান্ড এর ফলে বাতিল হয়ে যায়। তারা বলে যে না, আমরা শিক্ষার স্বাধীনতা প্রশাসনের কাছে বিকিয়ে দেব না। এখন কি এমন এই ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন পলিসি যেটা তারা ছাড়তে নারাজ, আবার যেটা ট্রাম্প প্রশাসন নিতে চায় না? এখন ডাইভার্সিটি এখানে হচ্ছে বৈচিত্র্য, সব জাতি, সব লিঙ্গ, সব পরিচয়, সব মানুষ যেন একসাথে শিখতে পারে, জানতে পারে, তাদের ক্যাম্পাসে যেন সম অবস্থান করতে পারে, তাদের নিজস্ব নিজস্ব স্বকীয়তা বজায় রেখে। সেটা হচ্ছে ডাইভার্সিটি, ইকুইটি, সমতা। যাদের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন তাদেরকে সেই সহযোগিতাটা দেওয়া হবে। দিন শেষে সবাই যেন একই উচ্চতায়, একই সমান্তরালে, একই জায়গায় দাঁড়াতে পারে এবং তার যে আউটকামটা, তারা যে রেজাল্টটা পাবে, সেই রেজাল্টটা যেন একই রকম হয়। এটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা করা যায়, কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর জন্য এটুকুই বলছি। আর অন্যদিকে ইনক্লুশন হলো কাউকে বাইরে রেখে নয়, সবাইকে নিয়েই সিদ্ধান্ত নিতে হবে, সবাইকেই ক্ষমতায়িত করতে হবে। যে পিছিয়ে আছে তাকে সামনে নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং খুব সহজ কথায় আমরা যদি এই DEI পলিসি, যেটা হচ্ছে সবাইকে নিয়ে একসাথে চলা, কেউ যেন পিছিয়ে না যায়। কিন্তু ট্রাম্প প্রশাসনের মতে এসব প্রোগ্রাম নাকি শ্বেতাঙ্গদের জন্য, এবং এসব প্রোগ্রাম নাকি শ্বেতাঙ্গদের দোষারোপ করা শেখায়, আমেরিকাকে দুর্বল করে, যার ফলে তারা চায় না যে এই ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন পলিসি ইউনিভার্সিটিতে বাস্তবায়িত হোক। অন্যদিকে ক্রিটিক্যাল রেস থিওরি, এই থিওরির মূল কথা হচ্ছে বর্ণবাদ শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত ব্যবহার, বিহেভিয়ারের মধ্যে এটা থাকে না, এটা প্রাতিষ্ঠানিক একটি রূপ আছে যেটি প্রতিষ্ঠানের মধ্যে নিহিত। এবং আমেরিকার প্রতিষ্ঠানগুলো সেই বর্ণবাদ ধারণ করছে। তারা বলে যে বর্ণবাদ আগেও ছিল, এখনো আছে, হয়তো এর মাত্রা, এর প্রকোপ কমেছে। এই জন্য এই এই যে CRT ক্রিটিক্যাল রেস থিওরি, যেটা বলছে যে বর্ণ বৈষম্য অতীতেও ছিল, এখন নেই, এমন ভাবা ভুল, বরং সেটা আজও সক্রিয়ভাবে সমাজে টিকে আছে। এই সত্যটাকে সরকার মেনে নিতে চায় না, তারা চায় ইতিহাস মুছে দিতে। কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই বিরোধিতার জায়গাটা এতটা কেন তীব্র হলো? প্রশ্ন হলো,
তাহলে এইসব থিওরি বা প্রোগ্রাম নিয়ে এত ভয় কিসের? ট্রাম্প প্রশাসনের মতে এসব শেখালে ছাত্ররা আমেরিকার বিরুদ্ধে ঘৃণা পোষণ করবে। তারা বিভিন্ন সময় গর্জে উঠবে। এই সরকারের নীতি নির্ধারণ পলিসি বিভিন্ন সময় যে তারা যেটা নিচ্ছে, যেমন এই যে আমরা দেখছি যে ইসরায়েলের আগ্রাসন প্যালেস্টাইনে, তো এইসব তাদের কিন্তু বাস্তবে এই প্রোগ্রামগুলো শিক্ষা দেয় যে কিভাবে একজন মানুষ অন্য মানুষকে সম্মান করতে শিখবে, কিভাবে ভুল ইতিহাস শুধরে সমাজ ন্যায়ের পথে হাঁটবে, কিভাবে একজন মানুষ আলোকে আলো অন্ধকারকে অন্ধকার বলতে শিখবে। এবং হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় এই প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন, মানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় প্রকাশ্যেটা বলছে যে আমরা সরকারের চাপের মুখেও শিক্ষা গবেষণা ও মত প্রকাশের স্বাধীনতা থেকে সরে আসতে পারি না। তারা জানে এর ফলে তাদের কোটি কোটি ডলার হারাতে হবে, তবুও তারা ন্যায়ের পক্ষে দাঁড়াতে চায়। তারা বলছে শিক্ষা তখনই অর্থবহ হয় যখন তা চাপের মুখে মাথা নত না করে। খুবই ইন্টারেস্টিং ঘটনা। 220 কোটি ডলার বাতিল হয়ে যাচ্ছে। এখন চিন্তা করেন যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়। সরকার যদি বলে যে আজকে হল বন্ধ, আজকে হল বন্ধ, আজকে এই ডিসিশন নিতে হবে, এই ডিসিশন নিতে হবে, কিন্তু আইনগতভাবে তারা কিন্তু প্রত্যেকেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে সরকারের সাথে একেবারে পা চাটা লেজুর ভিত্তি আচার আচরণ করে, যেখানে স্বায়ত্ত শাসনের কিছুই নাই। তো এই জন্যই হাওয়ার্ড হচ্ছে পৃথিবীর 1 নাম্বার বিশ্ববিদ্যালয়। যে স্বায়ত্তশাসন কাকে বলে সেটা চোখে চোখ রেখে দেখায় দিল। আসলে এই যে ডিইআই, ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন, এটা যে কোনো বিশ্ববিদ্যালয় বলি, যে কোনো প্রতিষ্ঠান বলি, এবং সরকারের পলিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল ডাইভার্সিটিকে সম্মান করা, বৈচিত্র্যতাকে করা, ইকুইটি, সকলের জন্য সমান সুযোগ করে দেওয়া, সকলের জন্য সকলের ন্যায্যতা অনুসারে সুযোগ করে দেওয়া, এবং সাথে সাথে হচ্ছে ইনক্লুশন, যে তারা যে পিছিয়ে আছে যার তাকে এম্পাওয়ার করা, তাকে সামনে নিয়ে আসা, তাকেও নীতি নির্ধারণে ভূমিকা রাখতে সহযোগিতা করা। এখন এই ডাইভার্সিটি ইকুইটি এবং ইনক্লুশন এবং সাথে সাথে সিআরটি, যুক্তরাষ্ট্রের মতো জায়গায় ক্রিটিক্যাল রেস থিওরি কেড়ে নেওয়া মানে হচ্ছে এটা একটা বড় অস্ত্র কেড়ে নেওয়া, একটা প্রজন্মকে চিন্তাহীন করে ফেলা। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে একটা সময় কৃষ্ণাঙ্গদের উপরে কি ধরনের নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে, এবং এই থিওরিগুলো আসলে তারই এক ধরনের অ্যাকনলেজ করে এবং সেখান থেকে উত্তরণের কথা বলে। এবং এই থিওরিগুলো আসলে বলে যে এখনো এই নির্যাতন নিপীড়নগুলো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাত্রায় রয়ে গেছে। তার জন্য আসলে মানুষের বাক স্বাধীনতা, এই থিওরিগুলো একটা বিশ্ববিদ্যালয় থেকে কেড়ে নেওয়া মানে, পলিসিগুলো কেড়ে নেওয়া মানে স্টুডেন্টদেরকে, বিশ্ববিদ্যালয়কে এক ধরনের পঙ্গু করে দেওয়া। আবার অন্যদিকে 220 কোটি ডলার একটা বড় অর্থ, যেটা ছাড়া সব থেকে এটা নাকি খুব সম্ভবত তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় ফান্ড ছিল, যে ফান্ড যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের যে গবেষণায় সেখানে ব্যয় হওয়ার কথা ছিল, তো সেটা বন্ধ করে দিয়েছে, সেটা স্থগিত করে দিয়েছে। তো এটা একটা বড় একটা প্রভাব পড়বে। তারা বলছে যে ঠিক আছে, আমরা অন্য কোনোভাবে ম্যানেজ করব, আমাদের যে অন্য ফান্ড আছে সেখান থেকে আমরা চেষ্টা করব, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের এই জায়গা থেকে সরব না। তো এই যুদ্ধ ট্রাম্পের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে, এবং এটা সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোকেও এক ধরনের বার্তা দেয় যে যখন তুমি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে,
কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আলোর পক্ষে সিদ্ধান্ত নিতে হয়। তার জন্য যত ঝড় ঝঞ্ঝা আসুক। এটা খুব বিশ্ব রাজনীতিতে এখন খুবই একটি আলোচিত বিষয়। আগামীতে আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা নিয়মিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।